চাকরির সুযোগ আর হ্যান্ড স্কিল আপনার থাকলে আপনি এই কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। চাইলে নিজে করতে পারেন ব্যবসা। চলে আসুন এবং নিজেকে দক্ষ করে তুলুন। আসসালামু আলাইকুম, আমি বাপ্পি শূন্য, IFixFast ট্রেনিং সেন্টারের সিনিয়র ট্রেনার। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মোবাইল ফোন সার্ভিসিং এবং রিপেয়ার সম্পর্কে। তো প্রথমেই আমি যে বিষয়টি ক্লিয়ার করব সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং কি। বর্তমানে জগতে ইলেকট্রনিক্স ট্রেডিংয়ে মোবাইল ফোনের ট্রেড হচ্ছে সব থেকে টপ নচ টেকনোলজি। আর স্বভাবতই যেটার ডিমান্ড বেশি বা যেটার ইউজার বেশি সেটার প্রবলেম হবে এবং সেগুলোকে রিপেয়ার করতে হবে। তো আমাদের এই মোবাইল ফোন সার্ভিসিং হচ্ছে সেলফোনের যত ধরনের ত্রুটি হয় এই ত্রুটিগুলোকে কিভাবে সমাধান করতে হয় সে নিয়ে হচ্ছে আমাদের সার্ভিসিং কোর্স। তো এই টপিকসে আমাদের কি কি শেখানো হয়। আমাদের সেলফোনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে যেগুলোকে আমরা বলি হার্ডওয়্যার বা সফটওয়্যার। হার্ডওয়্যার রিলেটেড ত্রুটিগুলো আমাদের ফিজিক্যালি ওয়ার্ক করতে হয়, আর যেখানে সফটওয়্যার প্রবলেমগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে সমাধান করে থাকি। এই হার্ডওয়্যারের ভিতরে অনেকগুলো প্রবলেম যেগুলো বললে হয়তো এখন শেষ হবে না, তবে প্রতিটির প্রবলেমই আমরা স্পেসিফিকলি সেগুলোকে আমাদের গাইডলাইনের মাধ্যমে উপস্থাপন করে আমরা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। এর মধ্যে কিছু কমন প্রবলেম হচ্ছে সেলফোনে নেটওয়ার্ক না আসা, কোনো কারণে ডিসপ্লেতে আপনার কোনো ইমেজ না আসা, কোনো কারণে আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন না বা আপনার কথা অপোজিটে শুনতে পাচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলোকে আপনি স্পেসিফিকলি কিভাবে সুন্দরভাবে ডায়াগনোস করবেন, একে তাকে সমাধান করবেন, সে নিয়ে আমাদের এই সার্ভিসিং কোর্স। এখন স্বভাবতই কথা হচ্ছে তাহলে এই কোর্সটি কারা করবে। আমরা বরাবরই জানি বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। আমাদের লোক সংখ্যা এতই বেশি যে আমাদের সব জায়গাতেই নো ভ্যাকেন্সি। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনার কাছে আছে অনেক সার্টিফিকেট, কিন্তু নেই এর সঠিক ব্যবহার। তাই নিজের হ্যান্ড স্কিল গড়তে এবং নিজেকে সেলফোন রিপেয়ারিং ট্রেডে যুক্ত করতে আমাদের এই সেলফোনের কোর্সটি, যেখানে আপনি বেসিক অ্যাডভান্স দুটি কোর্সে শিখতে পারছেন। এখানে কোনো বয়সের বা কোনো এজের লিমিটেশন নেই। যারাই বেকারত্বে আছেন অথবা নিজের হ্যান্ড স্কিল করতে চাচ্ছেন, আপনি বাংলাদেশে কোনো একটি স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে জব করতে চাচ্ছেন অথবা বাইরে গিয়েও আপনি এই রিপেয়ারিংয়ের উপরে দক্ষ হতে চাচ্ছেন বা সেখানে আর্ন করতে চাচ্ছেন, তারাই মূলত এই কোর্সটি করতে পারেন। এই কোর্সকেও আবার দুই ভাগে ভাগ করে থাকে। একটাকে বলি আমরা বেসিক কোর্স এবং একটাকে বলি আমরা অ্যাডভান্স কোর্স। বেসিক কোর্স তাদের জন্যই মূলত যারা ইলেকট্রনিক্সের বেসিক ফান্ডামেন্টাল সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা কখনো ইলেকট্রনিক্স সম্বন্ধে জানানো নেই, কোথাও থেকে পড়ানো নেই। তো তারা অ্যাকচুয়ালি যারা বিগিনার বা নিউবি, তাদের জন্য আসলে বেসিক কোর্স। তারা জানবে ইলেকট্রনিক্স সম্বন্ধে, ইলেকট্রনিক্স ফান্ডামেন্টাল সম্বন্ধে, বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্বন্ধে, তারপর তারা এই সেলফোন রিপেয়ারিংয়ের উপর কাজ করবে। আর অ্যাডভান্স কোর্স তাদের জন্য যারা বেসিক কমপ্লিট করে আসছে অথবা কোথাও 5 বছরের অভিজ্ঞতা, 6 বছরের কাজের অভিজ্ঞতায় আছেন, তারা অ্যাডভান্স করতে পারেন। আর আমাদের হিউম্যান ব্রেন অনেক সময় দেখা যায় যে আমরা বেসিক করার পরও অ্যাডভান্স করি। এটা ডিপেন্ড করে আসলে স্টুডেন্টের উপর, সে কতদূর লোড সে নিতে পারে। তো বেসিক ওয়ার্ক করেও আপনি চাইলে এই ফোন সার্ভিসিংয়ের জগতে ইন করতে পারছেন, আর্ন করতে পারছেন। কিন্তু যদি আপনি অ্যাডভান্স শিখে যান বা অ্যাডভান্স শিখে নেন, সেখানে আপনি বেসিকে আপনি যে কাজগুলো করতে পারতেছেন, অ্যাডভান্স ওয়ার্কগুলো করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ওই বড় বড় ত্রুটিগুলো সেলফোনের, সেগুলো আপনি সমাধান করতে পারছেন। তো অ্যাডভান্স ওয়ার্ক আর বেসিক ওয়ার্ক এটা পুরোপুরি নির্ভরশীল একজন স্টুডেন্টের উপর। চাকরির সুযোগ বলা বাহুল্য। আমি প্রথমেই বলেছিলাম যে হ্যান্ড স্কিল, আর হ্যান্ড স্কিল আপনার থাকলে আপনি এই কাজ করে বাংলাদেশে যেমন আর্ন করতে পারেন, তেমনি বিশ্বেও যে কোনো দেশে স্ট্যান্ডার্ড একটি প্ল্যাটফর্মে থেকেও আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। আপনি চাইলে বড় বড় ব্র্যান্ডের কোম্পানিগুলোতে জয়েন করতে পারেন, যেখানে হয় সেলফোনের অ্যাসেম্বলিং অ্যান্ড ডিসেম্বলিং। চাইলে নিজে করতে পারেন ব্যবসা। চাইলে মার্কেটের বড় বড় শপিং মলগুলোতেও আপনি এই সেলফোনের রিপেয়ারিংয়ের দোকানগুলোতে কাজ করতে পারেন এবং আর্ন করতে পারেন। তো আর দেরি কেন? ঘরে বসে কেন আপনি অলস সময় অপচয় করছেন? চলে আসুন এবং নিজেকে দক্ষ করে তুলুন এবং নিজে স্বাবলম্বী হন, পরিবারকে স্বাবলম্বী করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।